লাল গোলাপ শুভেচ্ছা দক্ষিণ জেলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী সমাবেশ আমাদের মাঝে এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহসংগঠনের সম্পাদক বীর চট্টগ্রাম কৃতি সন্তান জনতা ফেরেস্তার মীর মোহাম্মদ হেলাল হোসেন। আমরা আজকে সমাবেশের পক্ষ থেকে দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মহিলা দলের যারা এসেছেন তাদেরকে সুশৃঙ্খলভাবে ভাষণ। আমি আনোয়ার উপজেলা থেকে এই ধরনের যে মিছিল এখন মঞ্চের গেটের দিকে যাচ্ছেন তাদেরকে বলতে চাই আপনারা এদিকে সরেন, আপনারা মাঠের উত্তর প্রান্তে যান, মাঠের উত্তর প্রান্তে যান। গেলে কোনোভাবে কোনো ধাক্কাধাক্কি করলে সেটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। আনোয়ারকে দায়িত্ব দিতে হবে। আপনারা এদিকে সরে আসেন, আপনারা এদিকে সরে আসেন। সমাবেশ আমি এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য যেহেতু আমাদের প্রধান অতিথি এসে উপস্থিত হয়েছেন, সমাবেশ কানায় কানায় পরিপূর্ণ হচ্ছে। আমরা আমাদের আজকের শ্রমিক দলের দক্ষিণ জেলার শ্রমিক দলের সভাপতি সেক্রেটারি দুজন আছেন, একজনকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। শুধু 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য জনাব শফিকুল ইসলাম চেয়ারম্যান দক্ষিণ জেলার শ্রমিক দলের আহ্বায়ক। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, প্রধান বক্তা চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুব স্বামী, বিশেষ অতিথি মীর হেলাল সহ সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকের এই জনসভায় আমি দক্ষিণ জেলা শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদের উপস্থিতিকে ধন্যবাদ জানাই। শ্রমিক দলের পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব দলের পক্ষ থেকে সভাপতি মোহাম্মদ সাধন চৌধুরী এবং সাধারণ সম্পাদক আজকের পক্ষ থেকে আজকের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে আমরা দেখেছি। আমাদের সবার পক্ষ থেকে জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। আমাদের মাঝে সাতকানিয়া উপজেলা থেকে জামাল ভাইয়ের নেতৃত্বে, জামাল হোসেনের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে, আমরা ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমি এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক সচিব যারা মসজিদ চৌধুরী রানা মীর জাকেরকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বক্তব্য রাখবেন যারা মসজিদ চৌধুরী রানা। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয়তাবাদী দল বিএনপি চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা কর্তৃক আয়োজিত বীর প্রশমিনী আনোয়ারায় আজকের একদম জনসভার সংগ্রামী সভাপতি জননেতা আলহাজ ইদ্রিস মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী জননেতা আহমদ আজম খান প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন। চট্টগ্রাম বিভাগীয় বিএনপির বিপ্লবী সাংগঠনিক সম্পাদক মাহবুব রহমান সাহেব বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। বীর প্রশমিনী চট্টগ্রাম অগ্নিগর্ভ সন্তান বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব ব্যারিস্টার মীর হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক বিপি হারুন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব জননেতা লায়ন হেলাল, সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী আব্বাস, মিশকাতুল ইসলাম চৌধুরী বাপ্পা সহ সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের কৃষক দলের সাধারণ সুমন জিয়াউল হক, শফিউল করিম শফিক বাহার সহ সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্যের প্রারম্ভে দক্ষিণ জেলা কৃষক দলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি বিপ্লবী শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন জানাই। আজকের এই বিশাল জনসভা থেকে একটি আওয়াজ উঠবে, অবিলম্বে জাতীয় নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই, জাতীয় নির্বাচন চাই। তারেক রহমানের নেতৃত্বে যেই সরকার আসবে, সেই সরকার সুখী সমৃদ্ধ বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। সবাইকে নিরন্তর শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।
সাতকানিয়া থেকে জনাব মুজিবুর রহমান চেয়ারম্যান এবং মোজাম্মেলের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসে আমাদের মাঝে হাজির হয়েছেন। আমরা দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আমি মুজিব মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বক্তব্য প্রদানের জন্য কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মোহন মিয়া এবং সদস্য হচ্ছে হাজি ওসমান মোহন ভাই হাজি ওসমান, দুজনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। দুজনকে আসেন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। জাহাঙ্গীর আমি আর ওরা থেকে প্রত্যেক ইউনিয়ন থেকে যে মিছিল আসতেছেন আপনাদের নাম মাইকে ঘোষণা করতে হবে এমন কোন কথা নেই। আপনারা আসেন, সবাই মানে আপনারা অবস্থান নেন। সবাইকে আমাদের নেতৃবৃন্দ দৃষ্টি আকর্ষণ করতেছে, সবাইকে পারস্পরিক যোগাযোগ করে সবাই মাঠে এসে অবস্থান নেন। মেয়েদের সুজন্ত বস্তি মেয়েদের সুজন এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি কর্ণফুলী উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক জননেতা জনাব আলহাজ এস এম মোহন মিয়া ভাইকে আজকের এই সমাবেশে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। পাশে আমাদের ফুটন ভাই থাকবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল জনসভায় সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া, আজকের এই অনুষ্ঠানে উপস্থিত, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আহমেদ আজম খান, আজকের এই সভায় ভাইস চেয়ারম্যান জনাব আহমেদ আজম খান, আজকের এই অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম বিভাগীয় বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক জনাব মাওলানা রহমান শামীম, বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা বিপি হারুন ভাই, সহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত নির্বাচিত জাতীয় সংসদ সদস্য সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল নেতা কাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল ভাই, মঞ্চে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস, যুগ্ম আহ্বায়ক বাসকালীন কৃতি সন্তান মিস্তাকুল ইসলাম বাপ্পা, আজকের অনুষ্ঠানের সুযোগ্য সঞ্চালক দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব আনোয়ার কৃতি সন্তান লায়ন হেলাল উদ্দিন সহ উপস্থিত নেতৃবৃন্দ এবং জনসভায় আগত হাজার হাজার জনতা নেতা ও কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আজকে বক্তব্য দেব না, আজকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, আমরা বক্তব্য শুনব। আজকে এই জনসভা থেকে শুধু একটি ঘোষণা দিতে চাই যে দক্ষিণ জেলায় আজকে যে বিএনপির জাতি হিসেবে পরিচিত, আজকে এই জনসভা সেটা প্রমাণ করেছে। আমি আমার প্রত্যেকটা নেতা কর্মীকে ধন্যবাদ জানাতে চাই, তারা এই সবার শৃঙ্খলা রক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। ভাইয়ের আমার, সংগ্রামী বন্ধু আমার, আমি আমার সময় দিব সম্মানিত অতিথিবৃন্দকে দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি সাতকানিয়া থেকে সাতকানিয়া উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক আল্লাহ মুজিবুর রহমান, দক্ষিণ জেলা যুবদলের সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাতকানিয়া উপজেলা থেকে আরেকটা মিছিল
মেয়েদের শুভেচ্ছা বক্তব্য রাখা জরুরি আছে। সাতকানিয়া উপজেলা থেকে আগত মুজিবুর রহমান ভাইকে, চেয়ারম্যান মুজিবকে ওই পাশে যে গেট আছে স্বেচ্ছাসেবক ওদিকে এসে গেটের সামনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জেলা সমাবেশে সম্মানিত সভাপতি পটিয়া দক্ষিণ জেলার মেহনতি মানুষের মুক্তির সনদ এবং পটিয়া থানা অতন্ত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অতন্ত্র প্রহরী আলহাজির বিএসএফ মঞ্চে উপস্থিত আজকের প্রধান আকর্ষণ চট্টগ্রামের শিল্পগুরু জনাব আমির হেলাল উদ্দিন সাহেব মঞ্চে উপস্থিত আছেন। আমাদের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব আমির ভাই সহ মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ। যেহেতু আমি সবার নাম করতে পারতেছি না, সময় সংক্ষিপ্ত বিদায়, আমি পটিয়া জেলা বিএনপির পক্ষ থেকে আলহাজির পক্ষ থেকে আপনাদের সংগ্রামী অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। খুদা হাফেজ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব ইসাক মোহাম্মদ ইসাক, বোয়ালখালী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব হামিদুল হক মান্নান, চেয়ারম্যান সাতকানিয়া থেকে মুজিব চেয়ারম্যান এবং মুজাম্মিলের নেতৃত্বে মিছিল এসেছে আমরা দেখেছি। কিন্তু আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, সমাবেশে আগত মিছিলকে মাঠে অবস্থান করতে হবে। মাঠের ডান পাশে যে গেট আছে ওই গেটের ভিতরে কেউ ঢোকার চেষ্টা করবেন না। ওখানে শুধুমাত্র মঞ্চ থেকে ঘোষিত ব্যক্তি ব্লকে পার হয়ে এখানে আসার সুযোগ থাকবে। আপনারা সুশৃঙ্খল ভাবে সহযোগিতা করুন। আমরা একটা সফল কর্মসূচি আজকে উৎসব করতে চাই। এই পর্যায়ে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ আছে মোহাম্মদ ইসাক এবং হামিদুল হক মান্নান। বোয়ালখালী উপজেলা বিএনপির আহ্বায়ক হামিদুল হক মান্নান বক্তব্য দেবেন। মাঝখানে শুধু এই কথাটা বলে দিতে চাই, আদর উপজেলা থেকে যে সকল মিছিল প্রবেশ করতেছেন আপনারা মঞ্চে সমাবেশ স্থলে অবস্থান নেবেন। আপনাদের নাম সেটা পরে ঘোষণা করা হবে। দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত আজকের বিশাল সমাবেশে আজকের সভাপতি দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত আহ্বায়ক পটিয়ার কৃতি সন্তান রাজিদুল মিয়া মঞ্চে উপস্থিত আজকের সভার প্রধান অতিথি চট্টগ্রাম বিভাগের যে দায়িত্ব করছেন অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব বাংলাদেশ দল কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান উপস্থিত, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহমুদ শামীম ভাই উপস্থিত, সহ সাংগঠনিক সম্পাদক জনাব বিপি হারুন ভাই উপস্থিত, সহ সাংগঠনিক চট্টগ্রাম কৃষক চট্টগ্রাম করুণদার আইডল জনপ্রিয় নেতা জনাব পেশার নির্মল ভাই সহ উপস্থিত নেতৃবৃন্দ। আজকের ছুটি হবে আমাদেরকে যাচ্ছি বোয়ালখালী বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকে শুরুতে এই সরকারের প্রতি আহ্বান জানাবো। আমরা জানেন বিগত 2010 সালে আমাদের তৎকালীন বোয়ালখালী বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলাম ভাই গুম হয়েছিল। আমরা আজকে এই সরকারের কাছে সেরকমের সংজ্ঞা চিরতিরিক্ত অবস্থায় আছে, সেই সংজ্ঞা আমরা চাই। পরিশেষে আজকের যারা আয়োজন করেছেন দক্ষিণ জেলা বিএনপিকে আন্তরিকভাবে অভিবাদন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। মহানগরী পৌরসভা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে যারা মিছিল নিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আপনাদের পদার্থী গুটিয়ে ফেলুন। আলহাজ বিএনপি জাতীয় নির্বাহী কমিটি দক্ষিণ জেলা যুবদলের সাবেক যুগ্ম সভাপতি, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক
পেছনগুলো নামান, নামান নামান, সবগুলো নামান, সবগুলো নামান। মুস্তাক সাহেবের ছবি সুন্দর, পেছন নামান, আমার পেছন নামান, পেছন নামা, সব পেছন নামা। জাওয়ার ভাই সাতকারী উপজেলা বিএনপির আহ্বায়ক জাওয়ার হোসেন ভাইকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের মাঝে এই মুহূর্তে উপস্থিত মিছিল নিয়ে প্রবেশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্র দলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, কামরুজ্জামান সবুজের নেতৃত্বে একটা মিছিল এসেছেন এবং জনাব মহমিয়া ও সাবেক সাথে সম্পাদক তার নেতৃত্বে মিছিল এসেছেন কল্যাণ পণ্ডিত বিশ্বজিৎ দত্ত বাবু, তার নেতৃত্বে একটা মিছিল এসেছেন সাতকানিয়া থেকে সেবায়তুল্লাহ চক্ষু গিয়াসুদ্দিনের নেতৃত্বে একটা মিছিল এসেছেন। আমরা আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। সন্ধ্যায় উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব নুরুল আহমদ চৌধুরী, এস এম মোজাম্মেল হক সদস্য সচিব, পৌরসভা বিএনপির আহ্বায়ক মাহমুদুর রহমান মাধব, আপনাদের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। মঞ্চে যে সকল নেত্রীর এবং কর্মী নেতা কর্মীরা উপস্থিত আছেন, আপনারা যে ফেস্টুনগুলো উত্তোলন করেছেন, আমরা সভা থেকে আপনাদেরকে আহ্বান জানাবো সকল ব্যানার ফেস্টুন নিচে নামবে। আপনাদের নাম যদি বাড়ছে আপনারা লিস্টে পাঠাবেন, অবশ্যই আপনাদের অংশগ্রহণ আমরা লিস্টে ঘোষণা করব। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সাতকানিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য সাতকানিয়ার গণমানুষের নেতা জনতা জনাব জাওয়ার হোসেন ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত সভার আজকের সভার সম্মানিত সভাপতি, যিনি আমাদের পটিয়ার কৃতি সন্তান, বড় মানুষের নেতা, সুপরিচিত একজন দক্ষ সংগঠক, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আহ্বায়ক চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব ফেসবুকের আহমদ আজম খান সাহেব, আজকের সভার সম্মানিত প্রধান বক্তা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুব রহমান শামীম আমাদের মাঝে উপস্থিত আছেন, সহ সাংগঠনিক সম্পাদক জনাব বিপি হারুন সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন, সহ সাংগঠনিক সম্পাদক চট্টগ্রামের এই কৃতি সন্তান জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন সাহেব, আজকের সভার সম্মানিত যারা উপস্থিত নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত, উপজেলা থেকে আগত, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আমি বক্তৃতা দীর্ঘায়ু করব না, একটি কথাই বলতে চাই, আমাদের আর সংস্কার 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 এগুলো আমরা দেখতে চাই না বন্ধুগণ। আমরা চাই অনতিবিলম্বে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন দিয়ে বাংলাদেশের জনগণকে, বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে হবে বন্ধুগণ। আমি এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়া মরহুম দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। বাংলাদেশ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম মহানগর শাখার বিপ্লবী সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন, আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদ সদর সহ নেতৃবৃন্দ। সংগ্রামী সমাবেশ, আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই ব্যানার ফেস্টুন নিয়ে ব্যানার ফেস্টুনগুলো আপনারা নামিয়ে রাখবেন। যে সকল মিছিলে অংশগ্রহণ করতেছেন আপনাদের নাম হয়তো এখানে যদি আপনারা মনে করেন বাদ যাবে, আপনাদেরকে বলেছি এগুলো টোটাল কালার মিটিংয়ের মধ্যে পর্যন্ত সার্ভিলেন্স আছে, সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু লাইভ ভিডিও রেকর্ডার আছে। আপনাদেরকে পরবর্তীতে শুভেচ্ছা জ্ঞাপন করা হবে, স্বীকৃতি দেওয়া হবে ইনশাল্লাহ। আমি এই মুহূর্তে আমরা জানাতে চাই আমাদের সাথে আজকে আমাদের সাথে যোগদান করেছেন
চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সংগ্রামী সদস্যদের শরীফুল ইসলাম তুহিন, আমি তাকেও আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এবং আমাদের দক্ষিণ জেলা বিএনপির আওতাধীন যে সকল উপজেলা পৌরসভা বিএনপি আহ্বায়ক সুদীপ সভাপতি সাধারণ সম্পাদক ইতিমধ্যে বক্তব্য প্রদান করেছেন। আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, অবশ্যই আপনারা আমাদের মূল মঞ্চ থেকে নেমে আপনাদের জন্য নির্ধারিত আসন গ্রহণ করবেন। নাহয় এটা বিশৃঙ্খলা সৃষ্টির একটা উপলক্ষ হবে, এটা আমরা কামনা করি না। আমরা একটা সুশৃঙ্খল সভা শেষ করতে চাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য মহানগর ছাত্রদলের সদস্যদের জনাব শরীফুল ইসলাম তুহিনকে একটা শুভেচ্ছা ছোট্ট একটা শুভেচ্ছা বক্তব্য আজকে দক্ষিণ জেলা ছাত্রদল অত্যন্ত তুলে ধরার জন্য অনুরোধ জানাচ্ছি। বাঁশখালী উপজেলা থেকে হাজার হাজার জনতার একটা মিছিল সমাবেশের স্থলে প্রবেশ করেছেন। আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক মাস্টার লোকমান, বাঁশখালী উপজেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান রেজাউল করিম, আমিনুর রহমান চৌধুরী, পৌরসভা বিএনপির আহ্বায়ক রাসেল ইকবাল মিয়া, রশিদ আলম আইয়ুবী এবং ফজল কাদের শাহ, বাঁশখালী উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃত্বে যে হাজার হাজার লোক সমাগমের মিছিল সমাবেশের স্থলে কভার করেছেন, আপনাদেরকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। মিসকাতুল ইসলামদের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা দয়া করে মঞ্চের সামনে মানে অবস্থান নিন। এই মুহূর্তে আমি শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি মহানগর ছাত্র দলের সংগ্রামী সদস্য শরীফুল ইসলাম তুহিন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহিলা দলের দক্ষিণ জেলা মহিলা দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদিকা ফাতেমা আক্তার মন্ডি, চট্টগ্রাম উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান, দক্ষিণ জেলা মহিলা দলের সহ সভাপতি আফরোজা বেগম দলের নেতৃত্বে মহিলা দলের একটা বিশাল নেতৃত্বে তাদেরকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছে। এখন বক্তব্য রাখবেন শরীফুল ইসলাম তুহিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দক্ষিণ জেলা বিএনপির বিশাল এই জনসমাবেশে সভাপতিত্ব করছেন দক্ষিণ জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক আলহাজ ইদ্রিস মিয়া। আজকে এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান জনতা জনাব অ্যাডভোকেট আহমদ আজম খান। আজকে এখানে উপস্থিত আছেন বিএনপি কেন্দ্রীয় বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্র নেতা মাহমুদ রহমান শামীম ভাই। উপস্থিত আছেন বিএনপি বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হালাল ভাই। আরো উপস্থিত আছেন দক্ষিণ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল চট্টগ্রাম মহানগর শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী সমাবেশ বক্তব্য রাখবো না, শুধু একটি কথাই বলবো। আজকের এই সমাবেশ প্রমাণ করেছে দক্ষিণ জেলার মাটি বিএনপির ঘাঁটি, দক্ষিণ জেলার মাটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, দক্ষিণ জেলার মাটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘাঁটি। ইনশাআল্লাহ আগামী দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে বিএনপির ৩১ দফা সহ সমস্ত রাষ্ট্র কাঠামো মেরামতের অঙ্গীকার রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তারা ব্যানারগুলো দেখে যায় এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া সবার ফেসবুক জানাই। আমি বক্তব্য শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সাতকানি উপজেলা বিএনপি নেতা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য মুজিবুর রহমান চেয়ারম্যান।
বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনতা ইদ্রিস মিয়া, আমাদের মধ্যে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশের জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় সংসদের সভাপতি জনতা জনাব অ্যাডভোকেট রাজা মন্ডল, আমাদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনতা মোহাম্মদ শামীম, আমাদের মধ্যে উপস্থিত আছেন সহসাংগঠনিক সম্পাদক বিপি হারুন, আমাদের মধ্যে উপস্থিত আছেন চট্টগ্রাম অন্তর আমাদের সকলের প্রিয়তা সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হালাল সহ এবং সদস্য সচিব লাইন হালাল সহ নেতৃবৃন্দ বক্তব্যের প্রাণে আমার সালাম গ্রহণ করুন। সংগ্রামী সাথী বন্ধুরা, আপনারা জানেন আমরা এই 17 বছর হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের প্রিয় নেতা আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তারা সার দেয়। আজকে হাসিনাকে বলে দিতে চাই, হাসিনা বাংলাদেশের মাটিতে আর রাজনীতি করার সুযোগ হবে না ইনশাআল্লাহ। আমরা আজকে যেই দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ী কমিটি গঠিত হয়েছে তাদের নেতৃত্বে দক্ষিণ চট্টগ্রামে প্রতিটি উপজেলা পৌরসভা সাজানো হবে ইনশাআল্লাহ। সবাইকে সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্যের শেষে খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। বাঁশখালী উপজেলা বিএনপি আপনাদের হাজার হাজার নেতা কর্মী জনতার সমর্থনে মিছিলে এসেছেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানাই। কিন্তু মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা এবং আমাদের সকলের প্রিয় নেতা আলহাজ জামুল ইসলাম চৌধুরীর যে পেস্টন, আমরা পেস্টন গুলা নামিয়ে ফেলবো। আমরা একটা সুন্দর সুন্দর সমাবেশ দেখতে চাই, পুরো মাঠে জনতার শুধু মাথাগুলো আমরা দেখতে চাই, কোনো পেস্টন না। আমাদের মাঝে বাঁশখালী থেকে আগত যারা এখানে এসেছেন আপনারা দয়া করে পেস্টন গুলো নামিয়ে ফেলুন, আপনারা দয়া করে পেস্টন গুলো নামিয়ে ফেলুন। বাঁশখালী উপজেলা থেকে আরেকটা মিছিল এসেছে, আমরা দেখেছি কামরুল ইসলাম হুসাইনি এবং এই যে আবু আহমেদ ইব্রাহিম চেয়ারম্যান আপনাদের নেতৃত্বে মিছিল এসেছে। আপনাদেরকে আমরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। আপনারা দয়া করে যে গেটের যে মঞ্চের যে গেট আছে এটা ক্রস করার চেষ্টা করবেন না। আপনারা যে সহযোগিতায় পর্যন্ত করেছেন, আমরা চাই আজকেও সেই সহযোগিতা নিয়ে শৃঙ্খলার সাথে আপনারা সমাবেশ সফল করবেন। ওই গেটের থেকে শুধুমাত্র কামরুল ইসলাম হুসাইনি আর ইব্রাহিম চেয়ারম্যান এই দুজন এখানে সামনে আসার সুযোগ আছে। আমরা আপনাদেরকে এখানে সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবক টিম আপনাদেরকে এখান থেকে রিসিভ করে আনবেন। আমি আবু আহমদ কামরুল ইসলাম হুসাইনি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনাদের মিছিল মঞ্চের গেটের সামনে গ্যালারি আছে, কিন্তু কিঞ্চিত পরিমাণ বিশৃঙ্খলার দায়িত্ব সংশ্লিষ্ট নেতাকে গ্রহণ করতে হবে। আমরা চাই শান্তিপূর্ণ সমাবেশ শেষ হবে, একটা সুশৃঙ্খল সমাবেশের মাধ্যমে আমরা তাই গ্রহণের শৃঙ্খলার মাধ্যমে যে কর্মী বাহিনী তা প্রমাণ করে দেব ইনশাআল্লাহ। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে উপস্থিত হয়েছেন জামুল ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র সদস্য, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব শহীদ ইসলাম চৌধুরী আলমগীর। শহীদ ইসলাম চৌধুরী আলমগীর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা আমাদের দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন জানাই। এই মুহূর্তে আমি বক্তব্য রাখার জন্য যাচ্ছি বড়ি উপজেলা থেকে আগত বড়ি উপজেলা বিএনপির যে মিছিল এসেছেন বদুল হাইন চৌধুরীকে 1 মিনিট, কারণ আমরা 5-10 মিনিট করে আমাদের এই বক্তব্য বন্ধ হয়ে যাবে। আমরা আমাদের মঞ্চে চলে যাব, আমাদের প্রধান অতিথির সুনির্দিষ্ট শিবির আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি
চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আল হাসিন রেসমিয়া, আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা আলী আজম খান সাহেব, উপস্থিত দক্ষিণ চট্টগ্রামের বিএনপির জনপ্রিয় নেতা, দক্ষিণ চট্টগ্রামের বিএনপি পরিবারের আশার একমাত্র বর্ষা বীর নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান জনাব বীর মোহাম্মদ হেলাল উদ্দিন ভাই এবং পটিয়া থেকে বারবার নির্বাচিত আলহাজ গাজী মোহাম্মদ সাদাত মিয়ার সহ আজকের এই বৃহৎ সমাবেশ সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি। প্রিয় ভাইরা, দক্ষিণ চট্টগ্রামে আলো এসেছে। আজকে নতুন করে চামড়া সূর্য দেখতে পাচ্ছি। আগামীতে পটিয়া বিএনপির ঐক্যবদ্ধভাবে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে সকল শক্তির বিরুদ্ধে মোকাবেলা করব, সেই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সন্ধ্যায় শুভরাত্রিকে ইফতেখার হোসেন চৌধুরীর নেতৃত্বে একটা মিছিল এসেছে, আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই। জাহাঙ্গীর আলম স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মঞ্জুর আলম তালুকদার আহ্বায়ক সকলের নেতৃত্বে যে মিছিল এসেছে আপনাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী সমাবেশ, আজকের এই বিশাল সমাবেশ ইতিমধ্যে লাখো জনতা এখানে অলিগলি সব ভরিয়েছে। আমরা সমাবেশ শুরু করেছি 3টে থেকে। সঙ্গত কারণে মিছিল নিয়ে নেতৃবৃন্দের অংশগ্রহণে অনেক সময় লেগেছে। আমরা অল্প সময়ের মধ্যে সকলকে বক্তব্য দেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আমরা আজকের এই জনসভা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আপনাদের যে উপস্থিতি, আপনাদের যে অংশগ্রহণ, আমরা এটা ধন্যবাদ কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি এবং আপনাদের যে অবদান আজকের এই কর্মসূচি সফল করার লক্ষ্যে এগুলো আমরা আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন দিয়ে আপনাদেরকে স্বীকৃতি প্রদান করবো ইনশাআল্লাহ। সুতরাং আমরা এখন বাঁশখালী উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব মাস্টার লোকমান ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কোনো ড্রেস লাগবে না, শুধুমাত্র শুভেচ্ছা বক্তব্যটা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, প্রিয় বিএনপির ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে দক্ষিণ চট্টগ্রামে বিএনপির যে প্রাণ অত্যন্ত সৃষ্টি হয়েছে, বিএনপির মানুষের মধ্যে দিয়ে আশা আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে, আর ওই ধারাবাহিকতায় আমরা বিশ্বাস করি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত হবে। দক্ষিণ চট্টগ্রামের 6টি আসনে বিএনপি লাভ করবে, এই আশাবাদী ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ। বাঁশখালী থেকে আমি জহুর ইসলাম চৌধুরী আলমগীর, আমাদের প্রিয়তা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি। আজকে সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী, সকলের প্রিয় নেতা, যিনি মৃত্যু রাজপথে শহীদ জিয়া পরিবারের পাশে থেকে মৃত্যুবরণ করেছেন, আমাদের প্রিয় নেতা আলহাজ জাফর ইসলাম চৌধুরীর সুযোগ্য সন্তান জহুর ইসলাম চৌধুরী আলমগীরকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিশাল সমাবেশে আজকের মঞ্চে উপস্থিত আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি এবং আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং আপনার এলাকায় সহ পুরো দক্ষিণ চট্টগ্রাম থেকে আগত সকল ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষক দল, বিএনপি সহ সকল সমস্ত নেতাকর্মী যারা কষ্ট করে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বাঁশখালী পক্ষ থেকে, আমার পিতা আলহাজ জাফর ইসলাম চৌধুরীর পক্ষ থেকে এবং আজকে যে কমিটি আপনারা পেয়েছেন তাদেরকে আবারও অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে সামনে উত্তরোত্তর আবার সবাইকে
দেশের জন্য আগামী কিভাবে দ্রুত নির্বাচন দিবে, এই দ্রুত নির্বাচনে আদায় করে নিবে, এই কমিটিকে আমরা সবাই সাহায্য সহযোগিতা করব এই আশা ব্যক্ত করে আমরা আমাদের বাঁশখালীবাসী থেকে যারা উপস্থিত হয়েছেন কষ্ট করে এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন এবং আয়োজক কমিটি সহ সকল স্তরের লোকজনকে, আমার সাংবাদিক ভাইদেরকে সহ আমি ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তৃতা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আজকের এই বিশাল জনসভায় উপস্থিত হাজার হাজার এই লক্ষাধিক জনতাকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের যে সার্বিক সহযোগিতা শৃঙ্খলা রক্ষায় সুশৃঙ্খল আজকের এই সভা সম্পন্ন করার লক্ষ্যে আমরা আপনাদেরকে অভিনন্দন জানাই। আমি এই পর্যায়ে আপনারা অনেক নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন, আমাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রেসিডেন্টের উপস্থিত হয়েছেন, কিন্তু যে সময়ে আসার প্রয়োজন ছিল সময় দেরি হওয়ায় আমরা একটা সময়ের শেষ প্রান্তে এসে আপনাদেরকে বক্তব্য প্রদানের সুযোগ দেওয়া আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এই মুহূর্তে সবার শেষ আজকের মঞ্চ থেকে বক্তব্য দিয়ে আমরা শুরু করতে চাই, যেহেতু আমাদের প্রধান অতিথি প্রধান বক্তা ওনাদের আরো অন্য কর্মসূচি আছে নির্ধারিত। আমরা নির্ধারিত সময়ে সভা শেষ করার চেষ্টা নিয়ে আমরা চলে যাচ্ছি। এই পর্যায়ে বক্তব্য রাখবেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিসকাতুল ইসলাম চৌধুরীর পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশে আমাদের সম্মানিত সভাপতি দক্ষিণ জেলা বিএনপির নবনির্বাচিত সুযোগ্য আহ্বায়ক পটিয়ার গণমানুষের নেতা পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ ইদ্রিস মিয়া উপস্থিত রয়েছেন। আজকের এই সভায় সম্মানিত প্রধান অতিথি হিসাবে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় শাখা সম্মানিত আমাদের দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব আহমদ আজম খান সাহেব উপস্থিত রয়েছেন। বিশেষ বক্তা হিসাবে আমাদের নির্বাহী কমিটি চট্টগ্রাম বিভাগের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম সাহেব উপস্থিত রয়েছেন। আজকে সাংগঠনিক সহসাংগঠনিক সম্পাদক জনাব বিপি হারুন সাহেব উপস্থিত রয়েছেন। আমাদের সহসাংগঠনিক সম্পাদক জনাব বীর হালালুদ্দিন সহ আমাদের মঞ্চে উপস্থিত সমস্ত নেতৃবৃন্দ, দক্ষিণ জেলা আমার সামনে উপস্থিত হাজার হাজার নেতা কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য বেশি কিছু দেওয়ার নেই। আমাদের নেতৃবৃন্দ এখানে এসে উপস্থিত হয়েছেন। দাবি একটাই, 5 আগস্টের গত বছরের 5 আগস্টের পরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নতুন ভাবে একটি দাবি নিয়ে আমাদের জাতীয়বাদী দল মাঠে নেমেছি। সেটি হলো কি? সেটি হলো যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তী সরকারকে একটি নির্বাচনী রোডম্যাপ অবশ্যই ঘোষণা করতে হবে। এর জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলার যত ইউনিয়ন এবং পৌরসভা রয়েছে, যত উপজেলা রয়েছে, সকলকে আমরা ঐক্যবদ্ধ করে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে দাবি সেটি আদায়ের লক্ষ্যে এবং আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য যা যা করণীয় আমরা নতুন কমিটি সহ যারা আরো আসবে সবাই সদস্যকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখতে পাচ্ছি জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার অন্যতম ইসমাইল মুনির, আনিস রহমান আয়াস এবং উপসভাপতি জিয়ার নেতৃত্বে বিশাল মিছিল আছে, তাদেরকে ধন্যবাদ জানানো হচ্ছে। দক্ষিণ জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নবীন নৌসাদ খান, আব্দুল সবর, রায়হানুল ইসলাম,
আগে সদস্য মাইনরিটি ফরহাদুল ইসলাম সভা নেতৃত্বে মিছিল এসেছে দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মোহাম্মদ তারেক এবং ইসমাইল বীর মনিরের নেতৃত্বে একটা বিশাল মিছিল আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন। আমরা ধন্যবাদ অভিনন্দন জানাই। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব আলী আব্বাস ভাইকে। বক্তব্য আমাদের প্রধান অতিথি এবং সমাবেশের শেষ পর্যায়ে আছে আমাদের পক্ষ থেকে সভাপতি প্রধান অতিথি বিশাল জনসভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটির সম্মানিত আহ্বায়ক পটিয়া কীর সন্ধান পটিয়া গণমানুষের নেতা জনতা জনাব হাজির পিএফএফ আজকের এই বিশাল জনসভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়বাদী দলের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনতা জনাব এডওয়ার্ড আহমদ আলম খান মঞ্চে উপস্থিত আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান বক্তা এক কালের যুগল ছাত্র নেতা চট্টগ্রাম বিভাগীয় সাংবাদিক সম্পাদক জনতা জনাব মাহবুব রহমান শামীম এবং আজকের এই বিশাল জনসভার প্রধান বিষয় চট্টগ্রামের কৃষি সন্তান জনতা জনাব ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল সহ সকল নেতৃবৃন্দ আমার সামনে যারা উপস্থিত আছেন আমার দক্ষিণ জেলা বিএনপির 8টি উপজেলার 6টি পৌরসভার সহকর্মীবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ ছাত্রদল যুবদল সমস্ত সংগঠনের নেতৃবৃন্দ আমার বক্তব্য শুরু জানাচ্ছি দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আনোয়ারা বন্ধুগুলি বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বক্তব্য শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমার বক্তব্য নয়, আজকে আমার থেকে একটা মেসেজ দেওয়া হবে সরকারকে অবিলম্বে সরকারকে অবিলম্বে নির্বাচন দিতে হবে। জনগণের দাবি সেগুলো সরকার দেওয়ার পর থেকে যে কেন্দ্র সরকার বলছে শুধু তারা বলছে সংস্কার। আমরা এই সংস্কার চাই না, আমরা জনগণকে নিয়ে একটা সুস্থ নির্বাচন চাই। সুস্থ নির্বাচন দিয়ে জনগণের ক্ষমতা জনগণকে বজায় দিতে হবে। আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তাই কারণ আমাদের যে নির্দেশ দেওয়া হবে সারা বাংলাদেশে সেই নির্দেশ আমার দক্ষিণ জেলা সমস্ত অঙ্গ সংগঠনকে নিজের সাথে নিয়ে আমরা ঐক্যবদ্ধ হবে এক মায়ের সন্তান হিসাবে 6টি আসনকে আমরা উপহার দিয়ে আমরা আমাদের বিএনপিকে শক্তিশালী করে আমাদের এই আগামী দিনের বিএনপি সরকার আজকে সবাইকে আমার দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। কথা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন মহানগর যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, উত্তর জেলা ছাত্র দলের সদস্য সম্পাদক মনিরুল আমজনী, হাটাজারী উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব গিয়াসউদ্দিন চেয়ারম্যান। আমরা সকলকে আমাদের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব
জনাব মুশতাক আহমেদ খানকে 1 মিনিটের শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। এখানে কোনো বিশেষণ অ্যাড্রেসিং এর প্রয়োজন নেই, শুধু শুভেচ্ছা বক্তব্যটা সবাই আমাদের খুবই সংক্ষিপ্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম দক্ষিণ জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল জনসমুদ্রে এই জনসভার সম্মানিত সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক পটিয়ার কৃষি সন্তান আলহাজ ইদ্রিস চেয়ারম্যান, আজকের এই সভার প্রধান আকর্ষণ প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের ভাইস চেয়ারম্যান জনাব আহমদ আজম খান, প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বিপি হারুন, আমাদের বীর চট্টলার অহংকার আমার নেতা মীর নাসির উদ্দিন সাহেবের সুদক্ষ সন্তান সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল সহ উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত চট্টগ্রাম দক্ষিণ জেলা থেকে আগত বিভিন্ন ইউনিয়ন উপজেলা পৌরসভা থেকে আগত সকল শহীদ আদর্শের সৈনিকদেরকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ এবং আমার সশস্ত্র সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। সাথী ভাইয়েরা, আমার বক্তব্য দিবেন আমাদের প্রধান অতিথি অন্যান্য অতিথিবৃন্দ। শুধু একটি কথা বলতে চাই, এই সেই কথাটি হচ্ছে যে 5ই আগস্টের পরে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে, এই সরকারের প্রতি এই দেশের মানুষের প্রত্যাশা হচ্ছে আমরা 4টি নির্বাচনে ভোট দিতে পারি নাই, আপনারা আমাদেরকে ভোটের ব্যবস্থা করে দিবেন। আমরা সুন্দরভাবে ভোট দিতে চাই, একটা নিরপেক্ষ নির্বাচন চাই। এখন আপনারা সংস্কার বলে যে বিলম্ব করছেন, আমরা আপনাদের উদ্দেশ্য কি বুঝতে পেরেছি, সেটা করে কোনো লাভ হবে না। সাথী ভাইয়েরা আমার, আমি আমার দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির প্রতি একটি কথা বলতে চাই। আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির প্রত্যেকটি কর্মকাণ্ড এবং প্রত্যেকটি কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ। আমি আজকে আমাদের মঞ্চের সামনে বসা আনোয়ারা উপজেলা মহিলা দলের যেই সকল বোনেরা জাতীয়তাবাদী পরিবার তারেক রহমানকে ভালোবাসে, খালেদা জিয়াকে ভালোবাসে, শহীদ জিয়াকে ভালোবাসে, আমাদের সবাই এসে আমাদেরকে পাশে দাঁড়িয়েছেন। দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে উপস্থিত সকল মহিলা দলের নেতৃবৃন্দকে ধন্যবাদ, অভিনন্দন জানাই। এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, দক্ষিণ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, পটিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ জনাব কাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল আমাদের লক্ষ্যে শুভেচ্ছা বক্তব্য প্রদান করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির এই জনসভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলহাজ ইদ্রিস মিয়া, উপস্থিত আজকের সভার প্রধান অতিথি টাঙ্গাইলের কৃতি সন্তান বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জনাব আহমদ আজম খান, উপস্থিত বিএনপির সংগ্রামী চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জনাব মাহবুবুর রহমান শামীম, সহ সাংগঠনিক সম্পাদক জনাব বিপি হারুন, চট্টগ্রামের কৃতি সন্তান আমার প্রিয় নেতা জনাব মীর নাসির উদ্দিনের সুযোগ্য সন্তান বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জনাব মীর হেলাল, এই আনোয়ারার কৃতি সন্তান আজকের অনুষ্ঠানের সঞ্চালক লায়ন হেলাল সহ চট্টগ্রাম দক্ষিণ জেলার সংগ্রামী জনগণ, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই ও বোনেরা, আজকে এখানে দাঁড়িয়ে প্রথম যেই কথাটি বলতে চাই সেটি হচ্ছে হয়তোবা
এই দীর্ঘ স্বৈর শাসকের পতনের ফলে আমরা কখনো মনে করি নাই আজকে ভাবে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমাদের সভা সমাবেশ করতে হবে। আমরা কখনো মনে করি নাই সুকিনা তিস্তার জন্য জাগো বাহের বাঁচাও তিস্তার সমাবেশ করতে হবে। আমরা মনে করেছিলাম সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে আমরা স্লোগান দেব, কিয়া তুমি আছো বিষে সারা বাংলার গানের শীষে। প্রিয় ভাইয়েরা, দুর্ভাগ্যভাবেই আজকে আবার সমগ্র বাংলাদেশে দেশের জনগণের কাতারে আমরা নেমে এসেছি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের আহ্বানে। শুধু এইটুকু বলতে চাই, আমাদের দীর্ঘ আকাঙ্ক্ষা, আমাদের দীর্ঘ প্রতীক্ষার যেই নির্বাচন, সেই নির্বাচনের নামে যেই ষড়যন্ত্র শুরু হয়েছে, সেই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচানোর জন্য আমরা এই কথা আজকে দীপ্ত শপথে বলে দিতে চাই, যেখানে এই জনগণের সংগ্রাম প্রয়োজন আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। অবিরাম যাত্রার চির সংঘর্ষে একদিন সে পাহাড় টমড়েই টমড়ে আমাদের সংগ্রাম চলবেই চলবে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শুধুমাত্র এক মিনিটে এটা সময় বক্তব্য বলে আমাদের উত্তর সাতকানিয়া থেকে শফিকুল ইসলাম রাহের নেতৃত্বে একটা বিশাল মিছিল এসেছে। আমরা আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত সুধীবৃন্দ, বিশেষ কিছু আমি বলতে চাই না, তবে এইটুকু বলতে চাই যে 5ই আগস্ট 36শে জুলাই যেদিন আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছিলাম, আমরা সেদিন প্রত্যাশা করেছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকার নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদেরকে একটি নির্বাচন উপহার দিয়ে আমাদের দেশকে গড়ার যে বঞ্চিত তাকে একটি সুযোগ দিয়ে দিবে। কিন্তু আজকে 6 মাস পরে আমরা যেটা দেখছি যে বিভিন্ন নামে সংস্থা এবং একটা কিংস পার্টি সরকারি সহযোগিতায় কিছু সমন্বয় একটা পার্টি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে স্থানীয় সরকার প্রথমে দিতে হবে। এটা শুধুমাত্র এই নির্বাচনকে বিঘ্ন করার জন্য করা হচ্ছে। আমরা সেটা কখনোই করতে দিব না। এই সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের উদ্যোগ ঘোষণা করতে হবে এবং আমাদেরকে এই নির্বাচন করার জন্য সুযোগ সৃষ্টির অনতিবিলম্বে সেটা করে দিতে হবে। দীর্ঘ সময় কালক্ষেপণ করে আপনারা পার হয়ে যাবেন, এটা কখনোই মনে করবেন না। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে। যদি প্রয়োজন করে আমরা আবার রক্ত দেব, আবার প্রাণ দেব, কিন্তু এই দেশকে মুক্ত করে ছাড়ব, আবার স্বাধীনতাকে আমরা ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আমাদের সমান লক্ষ্য এবং উদ্দেশ্য যেন সফল হয়, সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। উত্তর সাতকানিয়া থেকে শফিকুল ইসলাম রাহের নেতৃত্বে মিছিল এসেছে। আমরা